এই ডিয়ার এভরিওয়ান হোয়াটসঅ্যাপ। সো গাইস, টিকটক বুলেটিন বোর্ডস কি? আপনি যদি ইতিমধ্যে টিকটকে চলে আসেন তাহলে এখানে দেখেন নতুন একটা আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে কি টিকটক বুলেটিন বোর্ডস। এই যে দেখেন কার কার এই আপডেটটা চলে আসছে, মানে কে কে এই আপডেট অলরেডি পেয়ে গিয়েছেন একটু কমেন্টে জানাবেন। কথাটা হচ্ছে কি, এটার কাজ কি, এটা আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন, কিভাবে এখানে কাজ করতে হবে, এটা ধারা আপনার কি কি লাভ হতে পারে, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই আপডেটটা পেয়ে থাকেন অথবা না পেয়ে থাকেন, কিভাবে পাবেন এন্ড হচ্ছে কি কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এটা কিভাবে ব্যবহার করবেন, কোন ভাবে পোল করতে হয়, কিভাবে কাজ করে সেই প্রসেসগুলো বুঝাই দিই। দেন আমি আপনাদেরকে কিভাবে পেতে পারেন সেই প্রসেসটা দেখাই দেবো। সো দেখেন, তারপর যে কাজটি করতে হবে, এই যে আমি এটাতে যদি ক্লিক করে দিই তাহলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হচ্ছে, যেটা একটা চ্যানেলের মতো। হ্যাঁ, স্টেপ স্টেপ আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি, মানে এটা দ্বারা আপনার কি কি লাভ হতে পারে। হ্যাঁ, প্রথমত দেখেন, আপনি যদি এই যে মেম্বার দিকে থাকেন, আমার অলরেডি কিন্তু 44টা মেম্বার হয়ে গেছে। জাস্ট আপনার সকল মেম্বার এখানে দেখতে পারবেন। এন্ড হচ্ছে কি থ্রিডানি ক্লিক করে দিলে এখানে দেখেন আপনি এটা হচ্ছে কি শো অন প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে এটা শো হবে কিনা সেটা যদি এনাবল করতে চান, এটা এনাবল করে দিলে আপনার প্রোফাইলে শো হবে, আদারওয়াইজ বন্ধ হয়ে যাবে। এন্ড আপনি চাইলে এটা পিন করতে পারেন, জাস্ট এই যে এটা এনাবল করে দিলে আপনার এটা পিন হয়ে যাবে। হ্যাঁ, এরপর দেখেন এডিট নামে একটা লেখা আছে, এইটাতে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আপনি নামটাও চেঞ্জ করতে পারবেন। মানে আমি আপনাদেরকে সবকিছু বোঝা দিচ্ছি, এটা কিভাবে ইউজ করতে হয়, কোথায় কি অ্যাড করতে হয়, ইন ডিটেইলসে সবকিছু দেখা দিচ্ছে। আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই, একটু কষ্ট করে ভিডিও দেখলে হয়তো এই আপডেটটা সম্পর্কে ক্লিয়ারলি জেনে ফেলবেন। সো দেখেন, এখানে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন অথবা নাম আপনি এখানে নাম দিতে পারবেন। এন্ড হচ্ছে কি ডেসক্রিপশন লিখতে পারবেন শর্ট আকারে আপনি এটা কেন তৈরি করছেন। তারই সাথে দেখেন শেয়ার অপশন আছে, এটা ক্লিক করে আপনি শেয়ার করতে পারেন। এন্ড হচ্ছে কি অটো শেয়ার যদি আপনি করে দেন, মানে এনাবল করে দেন, তাহলে আপনার পোস্ট করার পরে অটো শেয়ার হয়ে যাবে। এরপর দেখেন ক্লোজ বুলেটিন বোর্ড নামে একটা লেখা আছে, সেটা যদি ক্লিক করে দেন আপনি চাইলে এটা আবার ক্লোজ করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। সো ব্যাকে চলে আসবো। এখন আমরা দেখবো এখানে কিভাবে কাজ করতে হয়। প্রথমত এখানে দেখেন বেশ কিছু ফিচার বা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে কি আপলোড পোল, আর একটা হচ্ছে কি পোস্ট লাইভ ইভেন্ট। তো আমরা আপলোড অপশনে ক্লিক করে দেবো। আপনি যদি কোনো ফটো বা ভিডিও এখান থেকে আপলোড করতে চান, মানে ওখানে চ্যানেল আপলোড করতে চান ফ্রেন্ডসের জন্য, সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড অপশনে ক্লিক করে দিয়ে আপলোড করতে পারেন। সো এরপর দেখেন ফল, মানে হচ্ছে কি আপনি কোনো একটা ভোট দিতে পারবেন। ধরেন আজকে এই যে আমি আপনাদেরকে দেখে আজকে দিনকাল কেমন যাচ্ছে ফর এক্সাম্পল। তো আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি। দেন আপনি এখানে চাইলে ভালো অথবা এখানে দেখেন খারাপ, এই যে দুইটা অ্যাড করতে পারেন। খারাপ এই দুইটা অ্যাড করলে মানুষ এখানে ভোট দিতে পারবে, তাদের মতামত শেয়ার করতে পারবে। জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু ভোট চলে যাবে, যেটা কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম। এরপর পোস্ট অপশনে ক্লিক করে দিলে আপনার যে সকল পোস্ট রয়েছে টিকটক অ্যাকাউন্টে, সেই সকল পোস্টের মধ্যে আপনি চাইলে নির্দিষ্ট কোনো পোস্ট এখানে শেয়ার করতে পারবেন, অথবা আপনার ফেভারিট করা পোস্ট থেকেও আপনি পোস্ট এখানে শেয়ার করতে পারবেন। এরপর দেখেন লাইভ ইভেন্ট নামে একটা লেখা আছে। সো আপনি যদি টিকটকে লাইভ করে থাকেন, সেক্ষেত্রে লাইভ ইভেন্ট তৈরি করে আপনি এখানে শেয়ার করতে পারবেন। এই মানে অতটা আবার আমি লাইভ আসবো সেটা তাদেরকে জানাতে পারেন। হ্যাঁ, এরপর দেখেন ক্যামেরা নামে একটা লেখা আছে, ক্লিক করে দিয়ে সরাসরি আপনি ক্যামেরা থেকেও শুট করে এখানে ফটো আপলোড করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে কোনো মতামত আপনি শেয়ার করবেন, আপনার কোনো একটা ট্যাক্স লিখে আপনি এখানে দেখেন আমি লাভ ইউ অল দিয়েছি, যেটাতে কিন্তু অনেকে রিজেক্ট দিয়েছে। এভাবে যদি আপনি কোনো একটা ট্যাক্স লিখতে চান, সেক্ষেত্রে রাইট বুলেটিন এটাতে ক্লিক করে দিলেই কি করতে পারবেন, লিখতে পারবেন। হ্যাঁ, একটা আপনার মতামত লিখতে পারবেন, সেক্ষেত্রে আপনি সেন্ড করলেই হয়ে যাবে। আর এখানে স্টিকার অপশন আছে, আর এখানে ক্রিয়েট পোল এখান থেকেও কি করা যাবে, মানে ভোট তৈরি করা যাবে। এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, সাথে ক্লিক করে দিয়ে এই সকল ফিচার কিন্তু প্লাস আইকনও দেওয়া আছে, আপনি এখান থেকেও ইউজ করতে পারেন। কি এটা একটা চ্যানেল সিস্টেম। এই আপডেটটা আপনার কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর কারা কারা পাইছেন কমেন্টে জানাতে ভুলবেন না, যাতে আমরা জানতে পারি। ভাই এখন কথাটা হচ্ছে কি, যারা এখনো পান নাই তারা কিভাবে পাবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে। দেন এখানে টিকটক লিখে সার্চ করতে হবে। তারপর এখানে আপনার টিকটকের যে লেটেস্ট ভার্সনটা সেটা আপডেট করে নেবেন। দেন দেখবেন আপনার আইডিতে এনেবল হয়ে যাবে। অথবা যদি না হয় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে কি টিকটকে বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যক্তিদেরকেই সেই আপডেটটা দিয়েছে টেস্টমূলক। পরবর্তী কিন্তু সবাইকে এনাবল করে দিবে, এটা আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। ব্যক্তিগতভাবে আপনি এনাবল করবেন এরকম কোনো সিস্টেম তারা আদৌ রাখে না। হ্যাঁ, তো পরবর্তী কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তিতে করে নিয়ে আসবো। সো গাইস, আজকের ভিডিওটা করতেছি অবশ্যই তোমাদের দেখবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।